হাসিনা সরকারের মতো পিস্তল, গুলি আর মানুষের রক্তের উপরেও রাজ সিংহাসন দখলকারী কোন জালিম রাজার নাম নয়। নেপালের একজন খলিফাতুল মুসলিমিন হলেন হারুনুর রশিদ, যিনি কারোর রক্ত ঝরায় না, রাজপথ ছাত্র জনতার রক্ত দিয়ে লাল করে না, জনগণের উপরে অন্যায় ভাবে গুলি করে না, আলেমদেরকে জেলখানায় পচায়া তাদেরকে হত্যা করে না, ইসলাম কুরআন সুন্নাহর খেলাফ কিছু করে না, বরঞ্চ হারুনুর রশিদ ছিলেন দ্বীনের খাদেম, ইসলামের খাদেম। ইসলাম প্রচারে ইসলামের বিজয়ে বাদশাহ হারুনুর রশিদের ভূমিকা অনেক। এমনকি বাদশাহ হারুনুর রশিদের বিবিও ইসলামের একজন খাদেমা ছিলেন। তার ইতিহাসও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এই হারুনুর রশিদ উনি কোনো জুলুম করে না, গুলি করে না, রক্ত ঝরায় না। তার দরবারে যদি এত তেলবাজ হয় তাইলে তারা গুলাগুলি আর বাহিনীর বন্দুক দিয়ে রাজত্ব করে রাজপথকে রক্তাক্ত করেছে, যারা শাপলা চত্বরকে লাল করেছে, যারা রাজপথকে লাল করেছে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে লাল করেছে, যারা জমিনের বিভিন্ন জায়গায় লাশের স্তূপ করে লাশগুম করার রাজনীতি যারা করেছে, তাদের তেলবাজ কি মনে করছে যে সব ইন্ডিয়া গেছে না? তাদের তেলবাজ ইসলামের প্রতিটি বিধান রক্ষায় ত্যাগী মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, দেখেন একটা সুন্নতের খেলাফ আমল করে না, তবে সবাই তেলবাজি করতে পারলো, একজন আলেমে দ্বীন কাজী আফিয়া তেলবাজি করতে পারে না। এই কারণে যুগের ইসলামের সৈনিক যারা তারা তেলবাজি করে না, শিকার হয়, কিন্তু জালিমের কাছে মাথা নত থাকে। জালিমের কাছে মাথা নত হবে না, এটা একটা সুন্নাত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, এটা একটা সুন্নাত। এ কারণে ইসলামের শরীয়তের প্রত্যেকটি কাজ শুধু সামনে আসলেই কাজ হয় না, কাজটা সুন্নত মাফিক করার মাধ্যমে কাজটাকে ইবাদত বানাইতে হয়। সুতরাং রবিউল আউয়াল আসছে, এ কারণে ঈদ আর জশ্নে জুলুস দেখেই পাগল হয়ে যাওয়া যাবে না। এটা কি বিদআত না সুন্নাত, এটা দেখার প্রয়োজন আছে। হুজুরকে বলে রাহমাতুল্লাহ বলে সুন্নতে বলে একটি সুন্নত শুধু নয়, নবীজির যত আখলাক রয়েছে সব আখলাক হবে আমাদের আখলাক। আল্লাহর রাসূল বলেন বয়স্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু, আপনাকে খুলুক আযীম দান করেছি। রাসূল বলেন উম্মতেরা, আমি
আখলাক নিয়ে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আখলাক বুঝার, নবীর সুন্নত বুঝার, নবীর সুন্নত হিফাজত করার তৌফিক দান করুন বলুন আমিন। এই সিরাতুন নবীর আলোচনার জন্যই জরুরত। মিলাদ দিয়ে আখলাক শেখানো যায় না, নবীজির একটা মুজিজা বর্ণনা করা যায়। সিরাত দিয়ে জাতিকে নবীর আখলাক শেখানো যায়, নবীর আমল শেখানো যায়। এজন্য উলামায়ে কেরাম বলে মিলাদুন নবী না করে সিরাতুন নবী করো। কি করো? সিরাতুন নবী উদযাপন করো, সিরাতুন নবী আলোচনা করো, নবীর সিরাতকে তুলে ধরো, জাতির কাছে নবীর আজমতকে তুলে ধরো। ধন্যবাদ জানাই কেন্দুয়ার মধ্যে মুমিন উলামা হযরতদের এবং আপনাদের যারা দিনব্যাপী নিজেদের কর্মকাণ্ড ব্রেক করে নবীর প্রেম প্রকাশ করেছেন। আল্লাহ সবার এই প্রেমকে কবুল করুক, এই সম্মানকে আল্লাহ তাআলা কবুল করুক, এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. فلينا ديور مولا فلينا ديور গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন হিফাজতে ইসলাম আয়োজিত মুহূর্তে সিরাত মাহফিলে আমরা বসেছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, নবীর সিরাত থেকে কিছু আলোচনা তোমার বান্দাদের কানে পৌঁছাইছি। মেহেরবানি করে গো আল্লাহ আজকের আয়োজন তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল আর মনের নেক বাসনা পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কার কি হাজত জরুরত সব তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ এই মুহূর্তে সিরাত সম্মেলন থেকে আমাদের সালাম প্যারা নবীর রওজা আতহারে পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ অসুস্থ রোগী যাদের ঘরে রয়েছে শিফায়ে কামিলা আজলা নসিব করো। এই সম্মেলনকে প্রতি বছর কবুল মঞ্জুর করো। এই সম্মেলনের উসিলায় অত্র এলাকার সকল বিদআতকে তুমি দূর করে দাও আল্লাহ। হক হক্কানিয়তের পতাকাকে উজ্জ্বল করে দাও। উলামায়ে দ্বীনদেরকে আরো ইখলাস ও মুহাব্বতের সাথে মেহনত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সফের বাস না জানি থেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে আমাদের নাম তুমি তোমার পেয়ারা বান্দার দপ্তরে উঠায় দিও আল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও। বাংলার জমিনে শান্তি দান করো। হার কিসমের জন্ম সিস্টেম থেকে বাংলার মানুষদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দান করো, কল্যাণ থেকে হিফাজত করো। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাহমাতিনা
تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نجعلك الهدى والتقى نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين يا الله যত কল্যাণ যত মঙ্গল সব দাও যত অকল্যাণ তার থেকে ধরে ধরে বাঁচাও ইয়া আল্লাহ দূর দারাজ থেকে যারা এখানে এসেছে কদম কদম নেক দিয়া আল্লাহ তাদের তুমি বাড়ি ফিরে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মুসাফা হবে না।